ভাইয়া এইচএসসি 27 ব্যাচের ক্লাসের কমেন্টগুলো দেখতেছিলাম, ওদের দেখলাম ডিপি ব্যাচ নিয়ে অনেক আগ্রহ। এই ডিপি ব্যাচটা আসলে কি? হ্যাঁ সেম, আমিও সেম জিনিসটা দেখতেছিলাম। ডিপি ব্যাচ মানে হচ্ছে ডাবল প্রিপারেশন। আমরা কিন্তু এইচএসসি 27 ব্যাচের জন্য এখন থেকেই 26 ব্যাচের যে অনলাইন কোর্সটা আছে সেটা ওপেন করে দিচ্ছি, যাতে ও এখনই যদি ভর্তি হয়ে যায় একদম ওর বেলায় অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের সকল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত ও কমপ্লিট সার্ভিসটা পাবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে একবার পেমেন্টে হচ্ছে যে ডাবল প্রিপারেশন, এজন্যই আমরা এটাকে ডিপি ব্যাচ বলি। কিন্তু ভাইয়া আমি যতদূর জানি ওদের তো এখন ইয়ার ফাইনাল শেষ হলো মাত্র, তাহলে এখনই অ্যাডমিশনের প্ল্যান শুরু করাটা কি ঠিক হবে? আচ্ছা, এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন, এটা ওদের কাছ থেকে আমিও পাইছি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের যে ডেটা অ্যানালাইসিস সেটা করে দেখছি যে যারা হচ্ছে যে একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকে অ্যাডমিশন টেস্টে কিন্তু তারা ওই অ্যাডভান্টেজটা পায়। কারণ ওই যে সেম সিলেবাসের সেম টপিকের পড়াশোনাগুলা কেউ কেউ শুরু করে এইচএসসি পরীক্ষার পর, আর কেউ কেউ শুরু করে আগে থেকে। তো যত আগে ও শুরু করবে তত আগে থেকে কিন্তু এগিয়ে থাকার একটা সম্ভাবনা আছে। আবার অনেকে দেখা যায় কি দুইবার ভর্তি হয়, 26 ব্যাচের সময় একবার, 27 ব্যাচের সময় একবার, সো দুইবার পেমেন্ট করা লাগে। এখানে কিন্তু আমরা ওদের এই সুবিধাটাই করে দিচ্ছি, একবার পেমেন্টে 26 ব্যাচের সাথে অনলাইন ক্লাস এক্সাম যা যা কিছু আছে সব এনজয় করলো। আবার নিজের বেলায় অর্থাৎ 27 ব্যাচের সাথে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস, অনলাইন অফলাইন ক্লাস, অনলাইন অফলাইন এক্সাম সবকিছু একসাথে পেয়ে যাবে। তাহলে তো ভাই এটা ওদেরকে অনেক এগিয়ে রাখবে। কিন্তু ভাই এইটা কি শুধু তাহলে টপারদের জন্য, নাকি আসলে 27 ব্যাচের সবার জন্য অ্যাপ্লিকেবল হবে? আসলে এটা সবার জন্যই। আমি যখন বললাম যে যারা অ্যাকচুয়ালি বেশি ভালো করে তারা আগে থেকে শুরু করে, এই বেশি ভালো করার ইচ্ছাটা কিন্তু সবার মধ্যেই শুরু থেকে থাকা উচিত। এবং আমরা কিন্তু এখানে আমাদের যে ম্যারাথন ক্লাস বা আমরা যে অ্যাডমিশনের রিলেটেড এক্সামগুলোর কথা বলছি, পাশাপাশি কিন্তু ফাউন্ডেশন ক্লাস থাকতেছে। আর ফাউন্ডেশন ক্লাস কিন্তু একদম বেসিক থেকে শুরু করে সবকিছু পড়ানো হয়। তো এতে করে ওর যেটা সুবিধা হবে, এইচএসসির জন্য তো পড়াশোনা করছেই, তো এইচএসসির পড়াশোনার পাশাপাশি সেম টপিকের ও যদি ফাউন্ডেশন ক্লাসগুলো দেখে নিতে থাকে, তখন কিন্তু ওর জাস্ট কি হবে, সেম টপিকে পড়া হচ্ছে কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলোর ব্যাপারে আস্তে আস্তে ওর আইডিয়াটা বিল্ড আপ হয়ে যাবে। তাহলে তো অনেক ভালো হবে ওদের জন্য। আর তাহলে ভাই ডাবল প্রিপারেশন মানে তো আসলে ডাবল পেমেন্ট, এমন কি ব্যাপারটা হবে? না না, একদমই ডাবল পেমেন্টের ব্যাপার না, উল্টা আরো সুবিধা কি, একবার পেমেন্ট করে ও সবগুলো সার্ভিস তো পেয়ে যাচ্ছে। অর্থাৎ এখন ভর্তি হয়ে গেলে ওর এই চিন্তা রাখাই লাগতেছে না যে পরে যে আবার ভর্তি হওয়া লাগবে, এটা একটা। আর এখন কিন্তু আংশিক পেমেন্টও ভর্তি হওয়ার সুযোগটা আছে। পাশাপাশি ওর সুবিধাজনক যে ব্যাচ টাইম, অফলাইন ব্যাচ টাইমটা ও এখন থেকে নিজের মতো কিন্তু এটা সিলেক্ট করে নিতে পারবে। অর্থাৎ একবার এখন আংশিক পেমেন্টে ভর্তি হয়ে গেলে পরে বাকি পেমেন্টটা দিবে এবং নিশ্চিন্ত থাকবে নিজের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। এইচএসসি 27 ব্যাচ, তাহলে ডিপি ব্যাচ নিয়ে তোমাদের যা যা প্রশ্ন ছিল আশা করি সবগুলো আমরা উত্তর করতে পেরেছি। তাহলে আর কোনো সন্দেহের অবকাশ না রেখে এখনই ভর্তি হয়ে যাও ডিপি ব্যাচে, আর উদ্ভাস উন্মেষের সাথে শুরু করো তোমাদের ডাবল প্রিপারেশন। বেস্ট অফ লাক সবার জন্য।